নমস্কার বন্ধুরা, সত্য কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই ভালো থাকুন এই আশা করি। আমার আজকের পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। না, পাপ কি? কোন তিনটি কাজ আপনি কোনোদিন করবেন না, এতে কিন্তু আপনি পাপের ভাগীদার হবেন। তো আজকে আমার আলোচনায় নিয়ে আপনাদের অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমাদের ধর্মশাস্ত্রে বিভিন্ন রকম পাপের উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তিকে ধোঁকা দিলে কী পাপ হবে, স্ত্রীর ওপর অত্যাচার করলে কী পাপ হবে, মা বাবার সঙ্গে অত্যাচার করলে কী পাপ হবে, পর স্ত্রী গমন করলে কী পাপ হবে, চৌর্যবিদ্যায় কী পাপ হতে পারে, ব্যবসায় কারুকে ঠকালে কী পাপ হতে পারে, কারো মন নিয়ে খেলা করলে কী পাপ হতে পারে, কারো মনে কষ্ট দিলে কী পাপ হতে পারে। এরকম নানাবিধ পাপের সংজ্ঞা আমরা দেখি হিন্দু শাস্ত্রে, পৌরাণিক গাথাতে। কিন্তু আজ আমি আলোচনা করব এর মধ্যে থেকে এমন কোন তিনটি পাপ যেটা গরিত কর্ম, যেটা আপনি কোনোদিন করবেন না। করলে কিন্তু আপনি ভগবানের আশীর্বাদের জায়গায় অভিশাপ করবেন। প্রথম পাপ, না কারো মনে কোনোদিন কষ্ট দিয়ে কোনো কাজ করবে না। আজকালকার দিনে দেখতে পাওয়া যায় মানুষ পান থেকে চুন খসলেই সংসারে অশান্তি করে। স্বামী স্ত্রীর ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া, ভাই বোনের মধ্যে মিল নেই। এইগুলো যে করা হয়, এগুলো যে কত গরিত কর্ম, যে করে সে কিন্তু টের পায় না। সে ভাবে আমি তার মনটাকে কষ্ট দিলাম, এতে আমার মনে খুব আনন্দ হলো। সে বুঝতে পারলো না যে সে এই অপর লোকের মনে কষ্ট দিয়ে তার চোখেতে জল এনে দিল, জল ঝরালো। এটা যে কত গরিত কাজ। কোনো মানুষের কোনো চোখে জল ঝরাবেন না। সে যদি এক মুহূর্তের জন্য চোখে জল ঝরায়, জানবেন সেই পাপ আপনার লেগে যাবে। সেটা শত গুণে মাল্টিপ্লাই হয়ে আপনার জীবনে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ভগবান কিন্তু সুদে মূলে আপনার থেকে উসুল করে নেবে। কারণ এই পৃথিবীতে পাপ তার বাপকেও ছাড়ে না। অতএব কোনোদিন কোনো লোকের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। আজকাল দেখতে পাওয়া যায় ইয়ং ছেলেমেয়েরা প্রেম করছে, হাটে বাজারে অফিসে পার্কে বসে প্রেম চলে। তো লক্ষ্য করা যায় কোনো মানুষের প্রেমই কিন্তু স্থায়ী হয় না, বা সেটা বিবাহ অবধি গড়ায় না। এটা কেন হয় জানেন? নারী পুরুষ ছেলে মেয়ে উভয়ই এখন একে অপরকে গুরুত্ব দিতে শেখে না। তারা সাময়িক সময়টাকে অতিবাহিত করার জন্য কিন্তু প্রেম ভালোবাসায় লিপ্ত হয়, শুধু টাইম পাস করার জন্য। কেউ কারোর মন নিয়ে কোনোদিন ভাবে না, কেউ কারোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবে না, কেউ কারোর মনের চিন্তাভাবনা নিয়ে চিন্তা করে না। এগুলো করে না বলে এত ব্রেকআপ, এত ডিভোর্স কেস এখন মার্কেটে অ্যাভেলেবেল। খবরের পাতা খুললেই, টিভির পর্দায় দেখলেই রোজ দেখতে পাবেন খুন, জখম, মহামারী এসব লেগেই রয়েছে। কেন? এই মনে আঘাত দিয়ে কোনো কথা বলা। মানুষের মনে আঘাত দিয়ে কথা বললে সেই অশ্রু তার জীবনে কিন্তু ফেরত চলে আসে। কোনো পুরুষ যদি কোনো মহিলাকে অপমান করে, কোনো নারীকে অপমান করে, তার প্রতি অত্যাচার করে, তার মন নিয়ে খেলা করে, সেটা কিন্তু ভগবান সহ্য করে না। কারণ সে তার অকারণে সেই নারীর মনটাকে কষ্ট দিচ্ছে। সে তাকে হয়তো মন থেকে ভালোবেসেছিল, কিন্তু যখন সে জানতে পারলো সে পরকীয়ায় লিপ্ত, সে কিন্তু মনক্ষুণ্ণ হয়, মন থেকে খুব কষ্ট পায় সে, যে যাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবাসলাম সে এখন পরকীয়ায় মগ্ন, সে আমাকে আর চায় না, আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এর ফলে দেখবেন সে যে মহিলাটা চোখে জল ফেললো, তার মনের কষ্টটাকে লোককে বলতে না পেরে নিজের বুকে চেপে রাখলো, এটা কিন্তু ভগবান শুনতে পায়। যে করলো সে কিন্তু শুনতে পায় না, যে অপরাধটা করলো। সে ভাবলো আমি তো পার পেয়ে গেলাম, আমি পরস্ত্রীর সঙ্গে যা খুশি করতে পারি। সে যে কত অপরাধ করছে সেটা সে জানে না। এই ধরনের কাজ করলে কিন্তু ভগবান আপনাকে আশীর্বাদ করবে না, উল্টে অভিশাপই দেবে। আরেকটি কথা, আজকালকার দিন লক্ষ্য করা যায় যে মানুষ অকপটে বিশ্বাসঘাতকতা করে। কলিযুগ তো, এখানে ভালোর কোনো স্থান নেই, যেটা ভগবদ্গীতাতে লেখা রয়েছে। কলিযুগের আয়ু
4,25,000 বছর, মাত্র 5,000 বছর কলিযুগ হয়েছে। তাহলে বুঝে নিন, পৌরাণিক যুগে শুধুমাত্র একটা দুটো খারাপ দুষ্ট লোক ছিল। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে দুর্যোধন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাবণ। কিন্তু কলিযুগে হাজার হাজার লাখ লাখ রাবণ রয়েছে। অতএব এত রাবণকে বধ করতে ওনাকে পৃথিবীতে অবতীর্ণ হতেই হবে। কিন্তু আরও বাকি কলিযুগে। তাহলে বুঝে দেখুন, সবে 2024 সাল, আর মাত্র 100 বছর পর কি হতে চলেছে বা হতে পারে। তাই নিজের কর্ম সম্পর্কে সচেতন হন, নিজেকে রিয়েলাইজ করুন যে আপনি কাকে বলছেন, কেন বলছেন। আপনি কিন্তু অজান্তে তার মনটাকে নিয়ে খেলা করছেন। কারোর মনে কষ্ট দিয়ে কোনো কিছু করবেন না, আপনি সুখী হতে পারবেন না। আপনি ভাববেন যে তার মনে কষ্ট দিয়ে আপনি সুখী হবেন, এটা কিন্তু কোনোদিনই হবে না, কারণ ওপরওয়ালা সেটা সহ্য করবে না। আপনি তার সন্তান, যাকে আপনি কষ্ট দিচ্ছেন সেও ওপরওয়ালার সন্তান। অতএব একই মা একই বাবা কি করে তার সন্তানের কষ্ট দুঃখ দেখতে পারে? যখন এক সন্তান অন্য সন্তানকে প্রতারণা করছে, এক সন্তান অন্য সন্তানের জীবন নাশের হুমকি দিচ্ছে, তার মন নিয়ে খেলা করছে, এটা কোনোদিনই সম্ভবপর হবে না। আপনি পাপে জর্জরিত হয়ে যাবেন। সেই জন্য সময় থাকতে থাকতে নিজেকে শোধরানোর চেষ্টা করুন, পাপটাকে দূর করার চেষ্টা করুন, ভালো কাজ করুন। দেখবেন আপনার এই মন থেকে যে পাপ যদি দূর করতে পারেন, এই 3টে কাজ যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন সুখকর হয়ে উঠেছে। আপনি সবার আশীর্বাদ কুড়োচ্ছেন, আপনি ভগবানের আশীর্বাদ কুড়োচ্ছেন। লোকে সবাই আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গ পেতে ইচ্ছা করবে। এই 3টে পাপ কর্ম থেকে সর্বদা আপনি বিরত থাকুন। দেখবেন আপনার জীবনটা সুখে ভরে উঠেছে।